এই গল্পটি আমাদের শিক্ষণীয়। এটা রেসেল ভাইপার সাপের কামড় এবং তার হাত থেকে জীবন রক্ষার গল্প। ভিডিওটি পুরো দেখুন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। হাসি মুখে, রাজু, দেখো এই গাছগুলো কত সুন্দর। তুমি কি জানো এই গাছগুলোর নিচে অনেক সময় সাপ লুকিয়ে থাকে? রাজু কৌতূহলী, সত্যি? আমি একটা সাপ দেখতে চাই। রাজু রাসেল ভাইপারের দিকে এগিয়ে যায় এবং সাপটি তাকে কামড়ে দেয়। রাজু চিৎকার করে মাটিতে পড়ে যায়। রাজু চিৎকার করে, ভাইয়া, রাসেল ভাইপার আমাকে কামড়েছে। সুমন দ্রুত দৌড়ে রাজুর কাছে যায় এবং তার পা ফুলে যেতে দেখে। সুমন উদ্বিগ্ন, রাজু, তুমি ঠিক আছো? রাজু কষ্টে, ভাইজা, আমার পা ব্যথা করছে। সুমন নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এবং দ্রুত কিছু কাজ শুরু করে। সুমন নিজেকে শান্ত রেখে, রাজু শোনো, তুমি এখন শান্ত থাকো। আমি তোমার পা স্থির রাখছি যাতে বিষ দ্রুত ছড়াতে না পারে। সুমন তার মোবাইল ফোন বের করে এবং তার বাবা মাকে কল করে। সুমন ফোনে, বাবা, তাড়াতাড়ি আমাদের নিতে আসো। রাজুকে সাপ কামড়েছে। আমরা গ্রামের বাইরে আছি। সুমনের বাবা মা দ্রুত এসে রাজুকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে যাত্রাকালে সুমন রাজুর পা স্থির করে রাখে। সুমন উৎসাহ দিয়ে, রাজু, তুমি শক্ত থেকো, আমরা দ্রুত হাসপাতালে যাচ্ছি। রাজু মৃদু কণ্ঠে, ভাইজা। হাসপাতালে পৌঁছার সাথে সাথে ডাক্তাররা রাজুকে জরুরি চিকিৎসা শুরু করে। ডাক্তার রাজুর অবস্থা পর্যবেক্ষণ করে এবং প্রতিষেধক দেয়। ডাক্তার সুমনকে, তুমি ঠিক কাজ করেছ সুমন, দ্রুত চিকিৎসার জন্য তোমার ভাই এখন সুস্থ হবে। কয়েকদিন পরে রাজু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সুমন এবং তার পরিবার হাসপাতালের বাইরে বেঞ্চে বসে আছে। রাজু হাসি মুখে, ভাইয়া, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। সুমন হাসি মুখে, রাজু, আমরা সবাই মিলে এই বিপদ থেকে বেঁচে ফিরেছি। মনে রাখো, প্রকৃতির মধ্যে চলাফেরা করার সময় সবসময় সতর্ক থাকতে হবে। সবাই একসাথে হাসে এবং গ্রামের দিকে ফিরে চলে যায়। আমরা এই ভিডিওটি থেকে শিখতে পেলাম রাসেল ভাইপার কামড়ালে কিভাবে কি করতে হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর এমন সব ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।